দুনিয়াতে সফল হতে চাই না ব্যর্থ হতে চাই, আবার আখিরাতেও আমরা সফল হতে চাই না ব্যর্থ হতে চাই। তো সফলতার জন্য সবচেয়ে উত্তম পরামর্শ কে দিতে পারেন? মানুষের দেহে শুধু ক্যান্সার হয় না, মানুষের ইমানেও ক্যান্সার হয়। মানুষের ইমানেও ক্যান্সার হয়। দিন শেষে দুটো পথ আমাদের সামনে খোলা আছে, একটা হলো জান্নাতের পথ, আর একটা কিসের পথ? ওয়ে অফ জান্নাহ, ওয়ে অফ জাহান্নাম। জাহান্নামের পথ একটা, আর একটা হলো জান্নাতের পথ। এই জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন। কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম, এটা জানার জন্য সবচাইতে যে মক্ষম উত্তম যে কিতাব, সে কিতাবটার নাম কি বলেন তো? আল্লাহর সৃষ্টির দুটো পিঠ, একটা হচ্ছে ইহকাল, আরেকটা কি পরকাল। আমরা এক পিঠে অবস্থান করছি, আরেকটা পিঠ সামনে পড়ে আছে। আমরা জীবন সাজাবো দুনিয়াকে সামনে রেখে না আখিরাতকে সামনে রেখে? বলেন, দুনিয়াকে সামনে রেখে না আখিরাতকে সামনে রেখে? দুনিয়াটা ক্ষণকাল আর আখিরাতটা কি চিরকাল। আমরা দুনিয়াতে এসেছি স্থায়ী হয়ে না মুসাফির হয়ে। 7টা কাজ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে সফল বলে ঘোষণা করেছেন। কয়টা কাজ বলে? 7টা কাজ। আর সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের কথা বলেছেন। 3টা কাজ যার মধ্যে থাকবে সে মহা সফল। নফসের রোগ মোটামুটি 14টা। কয়টা বলেন তো? 14টা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. بسم الله
ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله রাজশাহী অঞ্চলের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার পৌর এরিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত বড়াইগ্রাম সেন্ট্রাল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল 2024 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব বেলাল হোসেন, প্রধান অতিথি মাননীয় সাংসদ, প্রধান মেহমান চিকিৎসাবিদ, বড়াইগ্রামের কৃতি সন্তান চিকিৎসক ডক্টর শামসুদ্দিন সাহেব, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি আমার পূর্বে কথা বলেছেন কুমারখালী সিনিয়র মাদ্রাসার ওয়ানারেবল প্রিন্সিপাল নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা আহমদুল্লাহ সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সামনে উপস্থিত কাছে দূরের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা এবং আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আমাকেও প্রশ্ন করে ফেলেছেন।
আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমি উঠতে চেয়েছিলাম বয়ানে জোহর পর, কিন্তু প্রচণ্ড খরতাপ, তাপদাহ, এরকম হাদিস এসেছে যে যখন অতিরিক্ত গরম হয় এটা একটা জাহান্নামের নিঃশ্বাস। প্রচণ্ড গরমের ভিতরে আপনারা যারা এসেছেন, আমি মনে করি একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে সামিল করলেন। সেই মহান রব্বুল আলামিনের শানে আমরা সবাই একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, খুব সময় অল্প। দিনের বেলা মূলত জোহর থেকে আসর পর্যন্ত একটা সময় পাওয়া যায়, লম্বা সময় পাওয়া যায়, কিন্তু আজকের এই প্রচণ্ড গরমের কারণে দুপুরবেলা এটা প্রতিকূল আবহাওয়ার কারণে আমরা আলোচনায় সেই সময় আমরা উঠতে পারিনি। তো সালাতুল আসরের পর সময় একটু কম থাকে, আরও মেহমান তারা কথা বলেছেন। আমি যতটুকু সময় পেয়েছি, আমি যতটুকু কথা বলতে চাই, যদিও নাতি দীর্ঘ কথা, তবে চেষ্টা করব অল্প সময়ে এমন কিছু কথা আমি বলতে চাচ্ছি আল্লাহর কালাম থেকে, যেটা জান্নাতে যাওয়ার জন্য সে আমলগুলোই যথেষ্ট। বলি আলহামদুলিল্লাহ। আমাদের দিন শেষে দুটা পথ আমাদের সামনে খোলা আছে, একটা হলো জান্নাতের পথ, আর একটা কিসের পথ? ওয়ে অফ জান্নাহ, ওয়ে অফ জাহান্নাম। জাহান্নামের পথ একটা, আর একটা হলো জান্নাতের পথ। এই জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন। কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম, এটা জানার জন্য সবচাইতে যে মক্ষম উত্তম যে কিতাব, সে কিতাবটার নাম কি বলুন তো? কোরআন। কোরআন আল্লাহ তাআলা এই ব্যাপারে স্পষ্ট করে সব জানিয়ে দিয়েছেন, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। আল্লাহর সৃষ্টির দুটো পিঠ, একটা হচ্ছে ইহকাল, আরেকটা কি পরকাল। আমরা এক পিঠে অবস্থান করছি, আরেকটা পিঠ সামনে পড়ে আছে। আমরা জীবন সাজাবো দুনিয়াকে সামনে রেখে না আখিরাতকে সামনে রেখে? বলেন, দুনিয়াকে সামনে রেখে না আখিরাতকে সামনে রেখে? দুনিয়াটা ক্ষণকাল আর আখিরাতটা কি চিরকাল। আমরা দুনিয়াতে এসেছি স্থায়ী হয়ে না মুসাফির হয়ে? বলেন, আমরা কি দুনিয়াতে এসেছি স্থায়ী হয়ে না মুসাফির হয়ে? মুসাফিরের ব্যাগে কি বেশি কিছু থাকে? মুসাফিরের গায়ে কি বেশি কাপড় চোপড় থাকে? না। এবং তার সামানের মধ্যে কি বেশি সে কি খাদ্য গুদাম নিয়ে বের হয়? না। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। তুমি দুনিয়াতে থাকবে একজন পথিকের মতো। ইদা আসবাহতা, যখন সকাল পাবে, ফালা তানতাযিরিল মাসা, সন্ধ্যার অপেক্ষা করো না। যখন তুমি সন্ধ্যা পাবে, সকালের অপেক্ষা করো না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা কেন যেন আমাদের একটা মায়া মরিচিকা, একটা মহাব্বত, একটা ভালোবাসা, দুনিয়ার প্রতি টান আছে না নাই? আসতে বলে আছে না নাই? টান আছে বলেই তো সন্তান হয়ে বাবাকে পর্যন্ত খুন করে সম্পদের নেশায়। টান আছে বলেই তো নিজের ভাই আরেক ভাইকে খুন করে তার সম্পত্তি হাতায় নেওয়ার চেষ্টা করে। টান আছে বলেই তো জনগণকে ধোঁকা দিয়ে জনগণের সম্পদগুলো কুক্ষিগত করে। কিন্তু এই টান কি বৈধ টান হলো না অবৈধ টান হলো? অবৈধ। আল্লাহ তাআলা সকল কিছু দেখতে চান বান্দার ভিতর থেকে, অবৈধ পন্থায় না বৈধ পন্থায়? বৈধ পন্থায় তা দেখতে চান। তো সেই বৈধ পন্থার জন্য আল্লাহ তাআলা কোরআনটা বান্দাকে দিয়ে দিয়েছেন। এটা হালাল, এটা হারাম, এটা ন্যায়, এটা অন্যায়, এটা বৈধ,
এটা অবৈধ, এটা লেজিটিমেট, এটা প্রহিবিটেড, সব কিছু ক্লিয়ার করে দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। তাহলে আমরা কি এই দুনিয়াতে সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? আবার আখিরাতেও আমরা সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? তো সফলতার জন্য সবচেয়ে উত্তম পরামর্শ কে দিতে পারেন? আসতে বলবেন না, কে দিতে পারেন? পৃথিবীতে যত মোটিভেশনাল স্পিকার আসুক না কেন, যত দামি কথা কেউ বলুক না কেন, যত চমকপ্রদ কথা হোক না কেন, সবচাইতে সুন্দর পরামর্শ, সুন্দর কথা আমার আপনার জন্য দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। তারই একটা অংশ হিসাবে আমি ছোট্ট একটা সূরা, মক্কার সূরা, এটা মক্কায় নাজিল হয়েছে। মক্কার সূরা এই জন্য বললাম, নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরাটার নাম হলো সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা বলেন তো, সূরাতুল আ'লা বলেন। আ'লা, আ'লা না, আ'লা। আ'লা মানে উপর, আর আ'লা মানে হলো সবার উপর। সবার উপরে যিনি, তিনি আমার কে? আকাশ কয়টা? আকাশ মোট কয়টা? 7টা। আমরা কয় আকাশ দেখি? আরো কয়টা আছে? দেখতে রাজি আছেন না আপনারা? আল্লাহ দেখায় দিবেন আমাদের, বলি আলহামদুলিল্লাহ। যদি জান্নাত পাই, যদি কি জান্নাত পাই। 7টা আকাশ আছে। এই 7টা আকাশের উপরে হলো আরশ আজিম। তাহলে আল্লাহ কি শুধু উপরে না, সবার উপরে? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আমার বন্ধুগণ, সেই সূরাতুল আ'লার যদি পরিপূর্ণ তাফসীর আমি করতে যাই, ব্যাখ্যা যদি দিতে যাই, 3-4 রাত হলে ভালো হয়, সময় নিয়ে কথা বললে ভালো হবে। তবে সংক্ষিপ্ত করে আমি যদি নির্যাসটা দিতে চাই, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নেতার পরামর্শ শুনবো না কেন যদি ভালো হয়? বাবার পরামর্শ শুনবো না কেন যদি ভালো হয়? বড় ভাইয়ের পরামর্শ শুনবো না কেন যদি ভালো হয়? চিকিৎসকের পরামর্শ কেন শুনবো না যদি ভালো হয়? তবে পৃথিবীর সকল পরামর্শ এক পাল্লাই দিয়ে দেন, সবচেয়ে উত্তম পরামর্শ দিতে পারেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'লার মধ্যে সুন্দর করে বলছেন কোন বান্দা সফল, কোন বান্দা মহা সফল। তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা একাধিক জায়গায় বলেছেন। যেরকম সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন 7টা কাজ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে সফল বলে ঘোষণা করেছেন। কয়টা কাজ বলে? 7টা কাজ। আর সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের কথা বলেছেন। 3টা কাজ যার মধ্যে থাকবে সে মহা সফল। জোরে বলি সুবহানাল্লাহ। আপাতত আজকে আমরা এই 10টা সফলতার কাজগুলো আমরা আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা বলেন তো? 10টা। আমার আহমদুল্লাহ ভাই, আমার আগের যিনি মেহমান ছিলেন, উনি তো মানুষ গড়ার কারিগর, উস্তাজুল আসাতিজা। ওনার হাতে অনেক আলেম ওলামা তৈরি হয়েছে, অনেক চমকপ্রদ দামি দামি কথা তিনি বলেছেন। তো আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গাচোরা কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা সূরা আলার শেষ আয়াতের দিকে 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন সেই বান্দাই সফল যার 1 নম্বর গুণ হলো যে নফসের শুদ্ধতা আনতে পেরেছে। কিসের শুদ্ধতা বলেন তো? বুখারী শরীফের 1 নম্বর হাদিস হলো, আমরা সবাই কিন্তু জানি, এই কথা বলি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। দেখেন সবার কিন্তু মুখস্থ আছে, কিন্তু কেউ দান করলে পরে কিছু কিছু লোক আছে দান করলাম 1 লাখ, নামটাও নিল না, একটু স্লোগান টোলোগান দিতে হবে না? আচ্ছা, এরকম কিছু চাওয়ার প্রত্যাশী কিছু লোক আছে না নাই? হজ করে আসলাম 4.5 লাখ টাকা খরচ কইরা আমার একটু হাজি কয় না, এটা কি হলো? বলেন তো, তাহলে এই নফসের মধ্যে কি সমস্যা আছে? আসতে বলে সমস্যা কি আছে? আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ ভাইরাস ধরছে। দেখেন অস কিছু না আমি পারি,
কি সুন্দর একটা কথা বলে ফেলেছেন, ভাইরাস ধরেছে। হ্যাঁ, মানুষের দেহে শুধু ক্যান্সার হয় না, মানুষের ইমানেও ক্যান্সার হয়, মানুষের ইমানেও ক্যান্সার হয়। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নামাজের কথা পড়ে বলেছেন, জিকিরের কথা পড়ে বলেছেন। প্রথম বলেছেন হলো নফসের শুদ্ধতা যে বান্দার মধ্যে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا জোরে বলি আল্লাহু আকবার। কোন এক ব্যক্তি নবীর সঙ্গে মক্কা থেকে মদিনা পর্যন্ত চলে গেছে। নবীর সামনে দাঁড়িয়ে সেই লোকটা বলছে, হুজুর আমি আপনার মহব্বতী মক্কা থেকে মদিনায় আসছে, হিজরত করেছি। রাসূল বলেন, না রে না, তুমি আমার জন্য আসো নাই, তুমি এসেছো একটা মেয়ে আমার সঙ্গে হিজরত করেছে, তুমি তাকে বিয়ে করবে, এই জন্য আমার সঙ্গে আসছে। কথা বোঝেন নাই? এই যে বুখারীর যে প্রথম হাদিসটাই হাদিসের প্রেক্ষাপট কিন্তু এটা। একটা হাদিস আমাকে দারুণ চিন্তায় ফেলে দেয়। সিয়াসিত্তের হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস। হাশরের ময়দানে বহু আলেম ধরা খেয়ে যাবে, বহু দানবীর ধরা খেয়ে যাবে, হাফেজে কোরআন ধরা খেয়ে যাবে, শহীদ ধরা খেয়ে যাবে। শহীদ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য রক্ত ঝরিয়ে তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ বলবেন, না রে বান্দা, তোকে মানুষ মুজাহিদ বলবে, তোকে মানুষ বাহাবা দেবে, এই জন্য তুই জিহাদে অংশগ্রহণ করেছিলি, আমার খুশির জন্য তুই শহীদ হস নাই। উপর করে জাহান্নামে ফেলা হবে। দানবীর বলবে, আল্লাহ তোমার জন্য তোমার পথে দান করেছি, দ্বীনের জন্য দান করেছি, মসজিদের জন্য দান করেছি, তোমার পথে আমি তোমার খুশির জন্য দান করেছি। সেদিন আল্লাহ বলবেন, ও দানবীর, পৃথিবীর মানুষ তোমাকে দানবীর বলে সম্বোধন করবে, তুমি দারুণ খুশি হবে। মানুষের বাহবা নেওয়ার জন্য তুমি দানগুলো করেছো, আমার খুশির জন্য করো নাই। তোমার নিয়ত তোমার জানা ছিল, তোমার নিয়তের খেলাফের কারণে আজকে তোমাকে জাহান্নাম যেতে হবে। আলেমকে বলা হবে, তুমি ইলম অর্জন করেছো কিসের জন্য? বলো, আল্লাহ তোমার খুশির জন্য ইলম অর্জন করেছিলাম। না না, জনগণ তোমাকে আলেম বলবে মানুষের খুশির জন্য। জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছো, বিভিন্ন ভুলভাল ফতোয়া দিয়েছো। দুনিয়ার মানুষ তোমাকে সারা জীবন আলেম মনে করেছে, কিন্তু তোমার নিয়তের বিশুদ্ধতার দ্বারা অভাব ছিল। আজকে তোমাকে উপর করে জাহান্নামে আমি আল্লাহ নিক্ষেপ করলাম। যেরকম নাউযুবিল্লাহ। এই হাদিসটা আমি অন্তত দিনে কয়েকটা বার আমি ভাবার চিন্তা করি, কারণ নিয়ত যার সহি হবে না, নফস যার শুদ্ধ হবে না, তার কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য সবার আগে কি ঠিক করতে হবে? এই যে এটা কোথায় কি ঠিক করতে হবে? নফস। নফস কোথায়? কলব কোথায়? কিছু কিছু এখন তো ব্যাখ্যা দিচ্ছে, অনেকে বলে যে কলব নাকি মাথায়। দেখেন এই উল্টা পাল্টা এগুলো চিন্তা ভাবনা কেন যে আমনে আসে? রাসূল বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়াটা এই জায়গায়। তাকওয়া কোথায়? এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের মধ্যে বলেছেন, সূরা নাস আমার সঙ্গে যারা পারেন বলেন, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في قلوب الناس। ভুল কইছি? ভুল কইছি না? কুলুবিন নাস তো হবে না, সুদুরিন নাস হবে। সুদূর মানে হলো বুক, কলবের দরজা। কিসের দরজা বলে? কলবের দরজা হলো বুক। বুকের ভিতরেই হলো কলব। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য শুধু কলবের দরজা গিয়ে ধাক্কা মারে, কিন্তু কলবে ঢুকতে পারে না, কারণ কলবটা চালান কে? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কলবের দরজা হলো সদর, অতএব কলবটা হলো বুকে। আত্তাকওয়া হা হুনা, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূল বলেছেন, শোনো, দেহের মধ্যে গোশতের টুকরা একটা আছে,
সেই গোশতের টুকরা যদি ঠিক থেকে যায় সব ঠিক থেকে যাবে, সেই গোশতের টুকরা যদি ব্যাঠিক হয়ে যায় সব ব্যাঠিক হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা হলো কলব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কলবের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ডাক্তার মহোদয় তারা চিকিৎসা করেন হলো দেহের ট্রিটমেন্ট, আর রুহের ট্রিটমেন্টের জন্য হলো কোরআন। যেরকম সুবহানাল্লাহ। রুহের ট্রিটমেন্ট কি? কোরআন। পৃথিবীর কোন ডাক্তার মানুষের রোগ সারাতে পারে না, কোন রুহের রোগ সারাতে পারে না। সাইকের ডাক্তার কিছু ওষুধ দেন, কিন্তু বলেন এখানে ঘোরেন, ওখানে ঘোরেন, এখানে চলেন, মনটা ফ্রেশ রাখার চেষ্টা করেন, হয়তো কিছু ওষুধ তারা দিয়ে দেন। সাইকোলজিক্যাল যে প্রবলেম, মানসিক যে সমস্যা, রুহের যে সমস্যা, এই ট্রিটমেন্ট করার জন্য একমাত্র আল্লাহ দিয়েছেন বান্দার জন্য তার নাজিল করা কোরআন। যেরকম সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, মা হুয়া শিফা। আমি কোরআন নাজিল করেছি বান্দার শিফার জন্য, আরোগ্য করে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আজকে আমার সাবজেক্ট হলো আমরা সফল হব কেমনে। যার 10টা বাড়ি আছে, ব্যাংকে 1000 কোটি টাকা আছে, 200 বিঘা জমি আছে, 300 বিঘা লিচুর বাগান আছে, 500 বিঘা অমক জমি আছে, সে সফল না? না, আল্লাহ বলছেন সফল কারা? সফল তো তারাই যাদের মধ্যে 1 নাম্বার গুণ হলো যারা নফসের শুদ্ধতা আনতে পেরেছে, নফসটাকে যে ফ্রেশ রাখতে পেরেছে। নফস তো খারাপ কিছু চায়, নফস তো ভালো কিছু চায় না। নফসের কামনা হলো খারাপ, নফস কখনো ভালো কিছু চায় না। আমার বন্ধুগণ, নফস ভালো মন্দ বিচার করে না, নফস যা চায় তাই পেতে নেয়। আমার বন্ধুগণ, যদি কেউ আম চুরি করে খায়, চুরি করে আম মনে হয় টক লাগে নাকি? চুরি করে আম কি টক লাগে? আম যদি মিষ্টি হয়, চুরি করে আমও মিষ্টি, আর কেনা আমও মিষ্টি। নফসের চাওয়া হলো আমি আম খাবো, চুরি করে হোক আর চুরি না করে হোক, এটা যে নফসের চাহিদা। জেনা করব, বিয়ে করে সওয়াব কামাই হবে, বিয়ে করে বিয়ে করে স্ত্রীর সঙ্গে সম্পর্কের মধ্যে যে তৃপ্তি পাওয়া যায়, জেনায় তো একই তৃপ্তি পাওয়া যায়। কিন্তু নফসের চাহিদা হলো জেনার বিয়ে, সেইগুলোকে পাত্তা দেয় না, সে এটাকে চায় যেভাবেই হোক আমার কাছে আসুক। কিন্তু নফসটা বান্দাকে বাধা দেয় না, কিন্তু ওই নফসটাকে বাধা দিয়ে দেয় হলো রূহ। রুহের কাজ হলো নফসকে আটকায় ফেলে। নফস হচ্ছে ইহকালীন চেতনা, রূহ হলো পরকালীন চেতনা। বান্দা যখন খারাপ কাজের দিকে আগায় যেতে নেয়, সেই সময় রূহ তাকে টেনে ফেলে। বান্দা এই কাজটা করা যাবে না, এই কাজ করলে তোমার এই ক্ষতিটা হয়ে যাবে, তোমার জন্য জাহান্নাম যেতে হবে। রূহ তাকে টেনে ধরে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রূহের ব্যাপারে বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আমার কথা বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা, এক লাইন আমি একটু বুঝাই দেব। নফসটা কি? নফস হলো লেজিসলেটিভ, রূহটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, কলবটা হচ্ছে ফেডারেটিভ, আইন প্রণয়ন বিভাগ। নফস শুধু সব কাজ বাস্তবায়ন করে, রূহ হচ্ছে আইন প্রণয়ন বিভাগ, প্রশাসন বিভাগ হচ্ছে রূহ। রূহটা বলে দেয় কাজ তো করবা, কিন্তু একটু হিসাব আইন কানুন মেনে চলা দরকার। রূহ এটাকে রেস্ট্রিকশন করে দেয়। আর বাস্তবায়ন বিভাগ হলো কলবটা বাস্তবায়ন করে ফেলে। আর সেই কলবটাকে ঠিক রাখার জন্য সর্বক্ষণ বান্দা দোয়া চাইবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে তোমার দিনের উপরে তুমি আল্লাহ টিকসই রাখো, সাবিত রাখো। এমন করে বান্দা আল্লাহর কাছে চাবে। আমার বন্ধুগণ, এই জন্য নফসকে ট্রিটমেন্ট করতে হবে আমাদের। হারাম কাজের দিকে যাওয়া যাবে না, অবৈধ কাজের দিকে যাওয়া যাবে না। মন চাবে মানুষের ক্ষতি করি, মন চাবে হারাম কামাই করি, মন চাবে অবৈধ পন্থা অবলম্বন করি, মন চাবে আমি হিংসা করি, মন চাবে আমি গীবত করি। মন তো অনেক কিছুই চাবে, কিন্তু মনকে কখনো পাত্তা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, মনের বিরুদ্ধে চলবি, নফসের বিরুদ্ধে চলবি, তোর ঠিকানা হবে কি? দেখ, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। এই জন্য প্রবৃত্তির অনুসরণ আমরা করব না, আমরা দিলটাকে উদার করব, মনটাকে উদার করব, হৃদয়কে আকাশের মতো উদার বানায় দেব। আমার দেশে হিংসা মনে হয় নাই, আসতে কয় আমার দেশে কি হিংসা আছে, অহংকার আছে? হ্যাঁ, নফসের কি রোগ নাই? নফসের রোগ আছে না নাই? নফসের রোগ মোটামুটি 14টা। কয়টা বলেন তো? 14টা। আমি আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলা শুরু করেছি, বহু আলোচনা, এখন সময় তো অল্প, আমি কিছু তো করার নেই, যে সংক্ষিপ্ত করে বলছি। তবে একটা কথা, আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? হ্যাঁ, কি বেশি হয়? আমল কম হয়। আজকে আমলের নিয়তে শুনবো, তাহলে এনাফ হবে। বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কি হিংসা দেখে, হিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে। অনেকদিন আগের একটা উদাহরণ মনে পড়লো আমার। আগের যুগে বিয়ে করতে যেত মানুষ ঘোড়ায় চড়ে। কিসে চড়ে? ঘোড়ায় চড়ে। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, তো এক ছেলের বিয়া, সে ছেলেটাকে গিয়ে বলতেছে যে চাচা একটু ঘোড়াটা দেওয়া যাবে কি? কেন আমি ঘোড়া দেবো না তোকে? মনটা খারাপ কইরা চলে আসছে বাড়িতে। তো কদরের রাত আসছে, কদরের রাতে গেছে মসজিদে। মসজিদে যে প্রথমেই দোয়া করে, আল্লাহ এই বুড়া চাচা আমার ঘোড়া দিল না, ওর ঘোড়া যেন আজকে মরে, ঘোড়া যেন কি মরে। তো এই দোয়াটা করে শেষ করে চলে আসছে বাড়িতে। বাড়িতে আসার পর ওর মা কান্দে। কে মা তুমি কান্দো কেন? কে কানবো না, তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। দোয়া ঠিকই কবুল হয়েছে, মালাকুল মউত ঘোড়ার কাছে না যায়, কার কাছে গেছে? গরুর কাছে গেছে। হিংসার ফলাফল এটাই হয়, হিংসা দিয়ে কোনো কাম হয় না। একটা হাদিস, সহিহ হাদিস, ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। আমার রাসূল বলেছেন, তোমার হিংসা থেকে বিরত থাকো। একটা কাঠখণ্ডকে আগুন যেমন জ্বালিয়ে ভস্ম করে দেয়, ঠিক তেমনি হিংসা সমস্ত নেক আমলকে খেয়ে শেষ করে দেয়। আজকে আমাদের দেশে রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে গ্রাম পর্যন্ত হিংসার আবাদ না মানবতার আবাদ? বল, হিংসার আবাদ না মানবতার আবাদ? হিংসার আবাদ না উদারতার আবাদ? হিংসা, শুধু হিংসা। আপনি ইমানদার, আপনি মুসলমান, আপনার মধ্যে হিংসা থাকবে, আপনার কোন পুরস্কার আল্লাহর আদালতে না। হিংসা রাখা যাবে না। গ্রামে গঞ্জে হিংসার পরিমাণ কম না বেশি? আরো বেশি। মসজিদে নামাজ পড়ে, হঠাৎ করে হয়তো একদিন বলেই ফেলছে যে এটা তো আমার দাদার জায়গা ছিল। অনেক সময় বলে ফেলে না, এরকম বলে, কিন্তু বাস চান্স একখান পাইছে, যা তোর দাদার জায়গায় আমি নামাজ পড়বো না, আমার দাদার জায়গায় মসজিদ বানাবো। আছে কিনা খ? আছে কিনা বলেন? তোর দাদার জায়গা, আচ্ছা দাদার মসজিদ কি তার থাকে বলেন তো? হয়তো ভুল করে বলেই ফেলছে আমার দাদার জায়গা বলছে, কিন্তু মসজিদ তো আর দাদার নাই। বরঞ্চ উচিত সংসার দুইটা না করে এই সংসারকে মজবুত করা। কিন্তু আমার দেশে এখন দিন দিন মসজিদ কমে না বাড়ে? মুসল্লি কমে। বাড়া দরকার কি? এই যে মসজিদ যে বাড়তেছে, এটা কি কি মানবতায় না হিংসা? হিংসাই তো। এত মসজিদ দেশে, সব টাইলস চলা মসজিদ, কিন্তু আমার নবীর মসজিদ কি টাইলস ছিল? কোনো কলাম ছিল? খেজুর গাছের গুল দিয়া আর পাতা দিয়ে বানানো, দুজন এতিমের কাছ থেকে নেওয়া আমার নবীর ছোট্ট মসজিদ, মসজিদ নববী। বেলাল আযান দিতেন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, আর শাজিম শুয়ে গেছে, তাদের আযান, তাদের নামাজ জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। কেন জানেন? হিংসা ছিল না। কি ছিল না? নফসটা ফ্রেশ ছিল। নফসটা কি ছিল? ফ্রেশ ছিল। নফসের কিছু রোগ আছে, ব্যাখ্যামূলক কথা আমি বলতে পারলাম না। নাম্বার ওয়ান হলো না, এক নাম্বার হলো নফসের রোগ হলো লোভ লালসা করা, অবৈধ লোভ লালসা করা। নাম্বার টু হলো অতি লোভ করা, অতি আশা করা। নাম্বার তিন হলো ক্রোধ এবং বেশি রাগ যারা দেখাবে, এগুলো নফসের রোগ। নাম্বার চার হলো কিসবুন, মিথ্যা কথা বলা। নাম্বার পাঁচ হলো গীবত করা। নাম্বার ছয় হলো হিংসা করা। নাম্বার 7 হলো বখল কৃপণতা করা। নাম্বার 8 হলো লোক দেখানো কাজ করা, রিয়া উন্নাস। নাম্বার 9 হলো
নিজের পছন্দই বড় পছন্দ মনে করা। নাম্বার 10 হলো কিবার করা, অহংকার করা। নাম্বার 11 হলো পরশ্রী কাতরতা করা। নাম্বার 12 হলো হুব্বে মাল, সম্পদের প্রতি অবৈধ মায়া মমতা এটা করা। নাম্বার 13 হলো সম্মানের লোভ করা, আমার সিয়ার দিল না, শুধুমাত্র পোস্টারের নাম নাই মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্মানের লোভ। কিসের লোভ? সম্মানের লোভ। ওর নাম আমার আগে দিছে, ওর নাম আমার পোস্টারের আগে, আমার নামের আগে ওর নাম দিছে, যা মাহফিল বন্ধ। এরকম বদমাইশ আছে না নাই? এই থামে, আমার ওয়াজ করতে দেয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে যদি নফসের শুদ্ধতা, নফসের ট্রিটমেন্ট যদি আজকে আমার দেশে যদি থাকতো, নফসের চিকিৎসা নিয়ে যদি আজকে আমরা চলতাম, দেশের টাকা কি বিদেশে পাচার হয়? আজকে দেশের টাকা কি বিদেশে পাচার হয়? দেশের টাকা যারা বিদেশে পাচার করে তাদের মুখে দেশের মহব্বতের কথা মানায় না। আছি তো আমরা ইনশাআল্লাহ, তাদের মানায় না। একটু বসেন না, সমস্যা কোথায়? একটু কান্না গান ফায়সালা হবে তো ইনশাআল্লাহ। একটু বসেন। আমরা আমল করবো বেশি না ওয়াজ শুনবো বেশি? বলেন, আগে ওয়াজের দরকার না আমলের দরকার? হিংসা করা যাবে? অতিরিক্ত লোভ করা যাবে? কৃপণতা করানো যাবে? সম্মানের লোভের ঠেলায় আমার ওই পথ দিল না, ওরে গুলি করে মার। আছে না? আছে কিনা বলেন? নাটোরের ইতিহাস আছে না নাই? গুলি করে মার, আমার শত্রু আউট করে দেয়। যে মানুষ আরেকজন মানুষকে অন্যায় করে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম। এগুলো সব হলো নফসের রোগ। কিসের রোগ বলেন? নফসের রোগ। আমার বন্ধুগণ, নফসের ট্রিটমেন্ট আমরা করব, নফসকে আমরা পরিশুদ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, নফসের ট্রিটমেন্ট তোমার যদি হয়ে যায়, তোমার সমস্ত কাজগুলো কাজে লাগবে, আমলগুলো তোমার কাজে লাগবে। যদি তোমার নফসের ট্রিটমেন্ট যদি না করতে পারো, সব তোমার বিফল হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাম্বার 2 হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করবা কার? কার নামের জিকির? আল্লাহর নামের জিকির। সেই জিকিরের কিছু পরিভাষা আল্লাহ রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমার দেশে কিছু জিকির আছে, জিকির করতে করতে পায়জামা নাই। এরকম জিকির কিছু আছে না নাই? আছে কিনা বলেন? বারবার আপনি আল্লাহ আল্লাহ বললেন, সমস্যা নাই। ডাক্তার মহোদয়ের নামটা আমি যদি বারবার বলি তিনি বিরক্ত হয়ে যাবেন। বারবার বললে পরে তার কাছে বিরক্তি চলে আসবে। আল্লাহ তাআলার নাম আমরা বারবার নেব না কেন, কিন্তু পরিপূর্ণ অর্থ সহ যদি নামটা নিয়ে ফেলে আল্লাহ তাআলা আরো বেশি খুশি হবেন। আল্লাহকে সুবহানাল্লাহ, আল্লাহকে আল্লাহু আকবার, আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ। পরিপূর্ণ অর্থবোধক বাক্য দিয়ে আল্লাহর নামটা ডাকলে পরে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যান। তোমরা আল্লাহর নামের জিকিরটা তোমরা করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, জিকির যে তুমি করবা, জিকিরের কিন্তু একটা বিশাল ব্যাখ্যা আছে। আমরা অনেকে জিকির মনে করি হালকা জিকির, ভারী জিকির। আল্লাহর নাম ঘন ঘন নেওয়া এটা ভুল কথা। শুধু এটার নাম জিকির নয়। যে কিতাব আমরা শুনতে এসেছি, যেই কিতাবের আলোচনা আজকে শুনতে এসেছি, এই কিতাবের নামও জিকির। এই কিতাবের নামও কি? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। বান্দা তুমি কোথায় দৌড়াও, কোন দিকে দৌড়ার? সবচেয়ে বড় জিকির হলো কোরআন। কোরআনের জিকিরটা তুমি করো, কোরআনটা সুন্দর করে পড়ো। এর চাইতে বড় জিকির আর দুনিয়াতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকির মানে হলো আল্লাহর নামটা নিয়ে, আল্লাহর নাম অর্থবোধক নামটা নিয়ে আল্লাহর নামটা বলা, কোরআনের তেলাওয়াত করা, এটাও জিকির। জিকিরের মোটামুটি 3 থেকে 4টা অর্থ আছে। আরেকটা অর্থ হলো জিকির মানে আমরা মসজিদে কিসের জন্য যাই?
নামাজের জন্য, যে এই নামাজকে আল্লাহ তাআলা এক জায়গায় জিকির বলেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। নামাজ কি? জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, সেই সময় তোমাদের দায়িত্ব হলো সব কাজ ফেলে রেখে দিয়ে তোমরা আল্লাহর জিকিরের জন্য মসজিদে চলে যাবে। নামাজ শুরু হলো, এটা জিকির শুরু হয়ে গেল। আবার আল্লাহ বলছেন 4 নাম্বার জিকিরের অর্থ হলো, বান্দা তুমি যখন নামাজটা শেষ করলে, নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে যখন বাইরে বের হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমার নামাজটা আদায় হয়ে গেল, যখন তুমি অফিসে গিয়ে বসবে, বাজারে গিয়ে বসবে, ব্যবসায় গিয়ে বসবে, রাজনীতি করতে বসবে, পরিবার চালাতে যাবে, প্রশাসন চালাতে যাবে, সচিবালয় চালাতে যাবে, সব কিছুতে সেই সময় আমি আল্লাহ আমার জিকিরটা বেশি করে করবা। মানে আমার যে দেওয়া আইন কানুন যে বিধানগুলো আছে, সেই বিধানগুলো তুমি তোমার জীবনে বাস্তবায়ন করবা। অর্থাৎ ব্যবসা করবে, হারাম দিবা না, লেনদেন করবা, মিথ্যা কথা বলবা না, ওজনে কম দিবা না। এটাই হলো তোমার জীবনের শ্রেষ্ঠ জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি জিকির? কষ্ট পাচ্ছেন আপনারা? আজান কয়টা? সময় তো এখনো বহু আছে। জি, সমস্যা নাই। আমরা যদি এখানে একটু এক্সটেন্ড করে আরো 10টা মিনিট বাড়ায় দিই, হবে না ইনশাআল্লাহ? জি, জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন। 2টো অধিবেশন হয় না, 2 অধিবেশনে মাহফিলটাকে জমানো ওইভাবে যায় না। যারা আসছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যা জোটাই দিবেন তাই তো আমাদের খুশি থাকতে হবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে 1 নাম্বার কাজ হলো, সবকিছু শুদ্ধ করার আগে কি শুদ্ধ করতে হবে? বলেন কি? বলেন নফস। নফস খারাপ কিছু চায়। একজন নবীকে একজন মহিলা ঘরের মধ্যে তুলছিল, জানেন কি? সবাই জানেন? কোন নবী বলেন তো? একজন মহিলা ঘরের মধ্যে তুলছে, একদম দরজা টরজা লাগায় দিয়ে, 12টা দরজা লাগায় দিয়ে, একদম লক আপ দিয়ে বলতেছে, ইউসুফ তুমি কি জানো একটা পিঁপড়াও আমাদের খবর জানে না, কেউ জানবে না, কিন্তু তুমি কি জানো ইউসুফ আমি তোমাকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি। এই মহাব্বতটা ছিল কি 2 পক্ষের না 1 পক্ষের? বলেন 2 পক্ষের না 1 পক্ষের? তাহলে যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থইয়া কেমন করিয়া ছুটতে যায়, ফাইটতে যায়। এই যে শিল্পীটা গান গাইছে, এটা কি নবীর বিরুদ্ধে একটা মারাত্মক মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া নয়? যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থইয়া কেমন কইরা ছুটতে যায়, ফাইটতে যায়। অবশ্যই শিল্পীটা এবার আর চান্স পায়নি মনে হয় না। 15 বছর খুব গান গাইছিল, খুব গান গাইছিল। সে স্বপ্নেও ভাবে নাই যে আমার এইরকম পতন হবে। সম্মানিত ভাইয়েরা, ইউসুফ তো প্রেম করেননি। ইউসুফ প্রেম করেছেন কার সাথে? আচ্ছা, বিয়ের আগে কি প্রেম হয় না জেনা হয়? বিয়ের পরে কি হয়? তো প্রেম কয় কাকে? ওনা ওকে খুব ভালোবাসে, প্রেম করে। ওরা দুজন প্রেম করে, প্রেম করে না, জেনা করে, জেনা করে, জেনা করে। কিসের প্রেম এটা? এই শব্দ ভুল। বিয়ের আগে কোনো প্রেম নাই। বিয়ের আগে কি? কলেজের ক্যাম্পাসে, ভার্সিটির ক্যাম্পাসে, স্কুলের ক্যাম্পাসে শিক্ষকদের নাকের ডগায় হরদম চোখের জেনা, গায়ের জেনা, মনের জেনা হচ্ছে, ঠিক কিনা? কিসের এগুলো? এগুলো সব জেনার কাজ হচ্ছে। এগুলো বন্ধ করতে কোনো সময় লাগতো না। দেশে ইয়াবা, মাদক, ফেন্সিডিল যা আছে প্রতিবেশী দেশ থেকে এগুলো সাপ্লাই করতেছে। আমাদের খুব বন্ধু তো তারা, মানে প্রতিবেশী দেশ এত সুন্দর বন্ধু, মানে ফেন্সিডিল খুব ইজি পার করে দেয়, খুব বন্ধু তারা। ইয়াবা পার করে দেয় কেন? এই যুব সমাজকে, এই দেশকে ধ্বংস করার জন্য যুব সমাজ আগে ধ্বংস করা দরকার। তাদের পরিকল্পনা এটা। ওই টোপে গিলো না যুবক, তোমার জীবন নষ্ট করো না।
কোনো নেশার দিকে পা দিবা না। পুলিশ যদি ইচ্ছা করে, প্রশাসন যদি ইচ্ছা করে, 3 দিনে দেশকে ইয়াবা মুক্ত করা সম্ভব। কিন্তু যে সরিষা দিয়ে আপনি ভূত তাড়াবেন, সরিষার মধ্যে কি করবেন আপনি? তবে অন্যের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করার দরকার আছে না নাই? বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার দরকার আছে না নাই? ইমানদার কখনো বসে থাকে না, ইমানদার বাতিলদের মোকাবেলা করে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নেতৃত্ব বহু দেখেছি জীবনে, সব নেতৃত্ব দেখে আমাদের শেষ। এই নেতৃত্ব মেনে আমি আপনি জান্নাত পাবো না। নেতৃত্বের মূলে যেতে হবে। নেতৃত্বের মূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যে নেতা আগে রক্ত ঝরান, আর আমার দেশের নেতাগুলো অনলাইনে যুদ্ধ করে। কি লাইনে যুদ্ধ করে? অনলাইনে, ময়দানে নাই। সব কোথায়? অনলাইন। আমার নবীজি বদরের প্রান্তরে শেষ কাতারে না প্রথম কাতারে? উহুদের ময়দানে শেষ কাতার না প্রথম কাতার? হিজরতের রাতে শেষ কাতার না প্রথম কাতার? খন্দকের যুদ্ধে আমার নবীজি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন না খাওয়া, অস্ত্র দিতে, যুদ্ধ করতে, সব টাকা পয়সা শেষ। বদর 1 বছর পরে, উহুদ 1 বছর পরে আবার খন্দক। মানে যুদ্ধ চলছে। যুদ্ধ বিধ্বস্ত দেশে কি অর্থনীতি টিকে থাকে? ভেঙ্গে যায়। আমার নবীজির মদিনার ক্ষুদ্র রাষ্ট্র, যুদ্ধের পরে যুদ্ধ লেগে আছে। আমার নবীজির খন্দকের যুদ্ধের সময় রাসূল 4 দিন না খাওয়া। কয়দিন? 4 দিন। রাসূল নিজেই খাবার পান নাই। এক সাহাবী রাসূলকে খুব মহব্বত করতেন। আস্তে করে নবীর কাছে এসে দেখেন আমার নবীজির পেটটা ফুলা ফুলা। হাত দিয়ে দেখেন নবীজির পেটে পাথর বাঁধা। কি বাঁধানো বলেন? পাথর বাঁধা। সাইয়েদনা জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পেটে পাথর বেঁধেছেন, আমি টের পেয়েছি, কিন্তু আপনি কাউকে জানান নাই। আমি কিন্তু জেনেছি। রাসূল বললেন, জাবির কাউকে বলো না। সব সাহাবী আমার হাউমাউ করে কান্দা শুরু করবে, কাউকে বলতে যেও না। কিন্তু জাবির বলছেন, হুজুর আমি গরিব মানুষ, আমার বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে, আপনি পারমিশন দিলে পরে জবাই করে আপনাকে খাওয়াবো, আপনার প্রিয় গোশত, ছাগলের গোশত। ঠিক আছে জাবিরে, চলে যাও। 5-6 কেজি ওজনের ছাগলটা জমা করে বউটাকে বললেন, সুন্দর করে রান্না বান্না করো, জীবনের শ্রেষ্ঠ দিন আজকে আমার। রাসূল আমার বাড়িতে তাশরীফ আনবেন। রান্না বান্না হয়ে গেছে। বউ স্বামীকে বলছে, জাবির রাসূলকে তুমি কানে কানে দাওয়াত দিয়ে নিয়ে চলে আসবে, সবাই জানলে কিন্তু আমরা মেহমানদারি করতে পারবো না, ছোট্ট ছাগল তো। সাইয়েদনা জাবির আস্তে করে গিয়ে নবীর কানে কানে বলছে, হুজুর 2-1 জনকে সঙ্গে করে আমার বাড়িতে চলুন, দাওয়াত তো আছে আপনার। আমার নবীজি শুনলেন, শুনে মুস্কি হাসি মেরে দাঁড়ায় গিয়ে হাত উঁচু করে বলছে, সাহাবীরা শোনো, জাবির দিয়েছে আমাকে তার বাড়িতে দাওয়াত, আর আমি রাসূল দিলাম তোমাদের সবাইকে জাবিরের বাড়ির দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো এখন কি শুধু বিপদ না বড় বিপদ? যে দাওয়াত দিছে তার কি বিপদ না? এটা চরম টেনশনে পড়ে গেছেন সাহাবী জাবির। সাইয়েদনা জাবিরের মুখটা ছোট হয়ে গেছে। রাসূল বলেন, জাবির তোমার মুখটা ছোট হলো কেন? কি হয়েছে বলো? হুজুর কাম তো সারা মাত্র 5 কেজি, এত লোককে আমি কেমন করে খাওয়াবো? রাসূল বললেন, বান্দা যা রিজিকের দায়িত্ব তার। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাইয়েদনা জাবিরকে খুব পছন্দ করতেন। মদিনার বাহির থেকে একদিন উটের পিঠে চড়ে সবাই আসতেছিলেন। সবচেয়ে বুড়া উটটা ছিল সাইয়েদনা জাবিরের। সবাই উটটা জোরে জোরে নিয়ে সবাই মদিনা পর্যন্ত পৌঁছে যাচ্ছেন, কিন্তু সাইয়েদনা জাবির সবার পিছনে পড়েছেন। এবার জাবির বলছেন, হুজুর সবার উট তো আগে আগে যা, আমার উট তো বুড়া, আমি তো আগে যেতে পারি না, একটু দোয়া করে দেন। আমার নবীজি তার হাতের লাঠি দিয়ে একটা গুঁতা মারলেন উটের গায়ে। উটটা তাজা হয়ে এমন জোরে দৌড় মারলেন, সবার উটটা পিছনে ফেলে জাবির সবার আগে মদিনায় পৌঁছে গেছে। রাসূল বলেন, জাবির উট তো পাইছো, এখন তাজা, উটটা বেচবা নাকি? আমি কিনে নেব। হুজুর আপনি যদি কিনেন আমি দিয়ে দেব। আমার রাসূল তাকে উটের টাকা দিয়ে দিলেন। উটটা হাতের মধ্যে নিয়ে, লাগামটা হাতের মধ্যে নিয়ে বলছে, জাবির আমি তোমাকে খুব না পছন্দ করি, আমি তোমাকে উটও দিলাম, টাকা যে দিয়েছো সেই টাকাটা আমি তোমার হাতে ফেরত দিয়ে দিলাম। খুব ভালোবাসতেন আমার নবীজি।
সেই নবীজি জাবিরের বাড়িতে দাওয়াত খেতে গেছেন। সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বউকে বলছে, বউ আমার কাম তো সারা কেন? 5 কেজি ওজন ছাগল, সাহাবী হলো 600। কয়শো? 600। এই কি হয়েছে? লাইট জ্বালাতে হবে নাই? লাইট জ্বালাতে হবে না, বসেন। সব আপনার দিকে চেয়ে থাকবে, আপনি বসেন না, সময় দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আমার দেখতে পাচ্ছেন আপনারা? সমস্যা হচ্ছে, থাক, সমস্যা খালি এটা জ্বালাই দিবে। কি শুধু কানেকশনটা লাগাই দিবেন? আমার বন্ধুগণ, সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বউকে যখন এই কথা বলেন, বউ বলছে, আপনি কি কানে কানে বলেন? কানে কানে বলছে ঠিক, কিন্তু কাম হয় নাই। রাসূল হাটে হাড়ি ভেঙেছেন, সবাইকে দাওয়াত দিয়েছেন। এবার বউ বলছে, আমার স্বামী, আপনি চিন্তা করবেন না। নবীজি তার বরকতি মুখে যখন বলিয়ে ফেলেছেন, চিন্তা করবেন না, আমার স্বামী বান্দা যার রিজিকের দায়িত্ব তার। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই বিশ্বাস কি আমাদের আছে? এই বিশ্বাস কি আমাদের আছে? আমাদের খাওয়ানকে পৃথিবীতে বেশি খায় মানুষ না অন্য প্রাণী? মানুষ কি বেশি খায় না অন্য প্রাণী বেশি খায়? জলভাগের প্রাণী তো বেশি খায়। আমরা আর কি খাই? অথচ মানুষ সবচেয়ে কম খায়। এরপরেও পৃথিবীতে মানুষের জন্য খাদ্য গুদাম আছে, কোন প্রাণীর খাদ্য গুদাম নাই। খাদ্য গুদাম থাকার পরও চোর আছে না নাই? খাদ্যের সংকট আছে না নাই? খাদ্যের কোনো সংকট আমার দেশে থাকতো না যদি বন্টনের যদি সংকট না হতো। সংকট হলো বন্টনের। কিসের সংকট? বন্টনের সংকট। বিধবা ভাতা, বয়স্ক ভাতা গভর্নমেন্ট দেয়, ভালো, এটা ভালো উদ্যোগ। কিন্তু বিধবা ভাতার তালিকায় হলো তাজা চেয়ারম্যানের বউ, বুঝলেন না? তাহলে এটা তো বন্টন হলো না। আমার রাসূল সাইয়েদনা জাবিরের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন। জাবির, তুমি কোথায়? হুজুর, আমি সামনে, এই যে চলে আসছি। তুমি কি চিন্তা করতেছো? কোনো চিন্তা নাই তোমার। আমার সাহাবীরা না খাওয়া, আমিও না খাওয়া, 4টা দিন 4টা রাত, টেনশন করো না। ও জাবির, তোমার বউকে বলো হাড়ির যেন ঢাকনা না টান দেয়, রুটির ঢাকনা যেন না টান দেয়। আমি নিজে রাসূল নিজে বন্টন করব। আমার নবীজি 600 সাহাবীকে নিজের হাতে বন্টনের দায়িত্ব নিলেন। যে লোকগুলো খাবার বন্টন করে তাদেরকে এলাকায় কি বলে? কি বলে? খাজেনদার। আচ্ছা, খাজেনদার। রাসূল খাজেনদারের দায়িত্ব পালন করেন। আল্লাহু আকবার বলেন। হাদিসে আসছে 600 সাহাবী 5 কেজি 6 কেজি ওজনের ছাগল আর রুটি 600 সাহাবীর মাঝে রাসূল অনায়াসে বিতরণ করলেন। সাইয়েদনা জাবিরের বাড়ির এক চুল পরিমাণ গোশত কমে নাই। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে বরকত দেন, তার বরকত কখনো নিঃশেষ হতে পারে না। আমরা আস্থা রাখবো কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত ভাইয়েরা, 4টা কাজ। নফসের শুদ্ধতা আনবো, জিকির করব। নাম্বার 3 হলো আমরা সালাত পড়বো, নামাজ পড়বো। কার মহব্বতে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? এত সুন্দর মানুষ, আপনারা যেরকম চালাক তা তো বুঝি নাই। লোকজন আসলো কিন্তু আসলো পরে। জুমার দিন আজান হয় 12:30টায়, আর মুসল্লি হাজির হয় 1টা 29 মিনিট 29 সেকেন্ডে। এটা ঠিক না। আমার একটু আগে আসলে আমার অনেক ভালো হতো। যাই হোক, আমরা আসছি আলহামদুলিল্লাহ। তো মাহফিলটা হলো মসজিদের উদ্দেশ্যে, বলি আলহামদুলিল্লাহ। তো মসজিদটা কার ঘর? মসজিদটা কার ঘর? বানাবে কে? আল্লাহ বানাবে। আল্লাহ বানাবে না বান্দা বানাবে? আমরা বানাবো। আমাদের বানাতে হবে। আর আল্লাহ বলছেন, তুই আমারে বানায় দিবি আমার ঘর, আমি তোকে জান্নাতে তোর জন্য ঘর বানায় দেব। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? এটা চাদর যাবে, ব্যাগ যাবে। যারা আসছেন মেহেরবানি করে যে যা পারেন পকেটে হাত দিবেন, অন্যের পকেট না, নিজের পকেটে একটু হাত দিবেন। আমার মা বোন যারা আছেন একটু দিল থেকে যে যা পারি আমরা সবাই দেব। কেউ উঠবেন না। এই যে ওঠে কেন? বসেন। কেউ উঠবেন না, একটা লোক উঠবেন না। যদি না দেন সমস্যা নাই, কিন্তু উঠবেন না কেউ। আমরা একসঙ্গে দোয়া করে যাব। আমাদের শেষ কাজ হবে দোয়া। সবাই একটু বসেন। আমরা আল্লাহর কাছে চাবো, চাওয়ার আগ দিয়ে আল্লাহর পথে, আল্লাহর ঘরের জন্য আমরা একটু দেবো।
ব্যাগ যাচ্ছে, কই ব্যাগগুলো কোথায়? ব্যাগ যাচ্ছে, আমরা সবাই 5, 10, 50, 100, 500, 1000 যে যা পারি আমরা জিকিরের তালে তালে আমরা সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। যদি কারো কাছে টাকা পয়সা না থাকে ভিন্ন কথা, কিন্তু দিতে হবে। আল্লাহর ঘরের জন্য একটু না হলেও কিছু না কিছু দিতে হবে, আমরা দেবো ইনশাআল্লাহ। অন্তত আপনি ব্যাগটা একটু ছুঁয়ে দেন, দোয়া নিয়ে নেন, দোয়া দিয়ে দেন, আল্লাহ যেন আপনার দানকে কবুল করেন। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে আমার মা বোন যারা আসছেন, আমার মা বোনরা যে যা পারেন ব্যাগ নিয়ে যাচ্ছেন আপনাদের কাছে, যে যা পারেন সবাই আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করবো। জিকির করে সুবহানাল্লাহ। আরেকটা এলান আমরা শুনি, আগামী 29 এপ্রিল কোথায় যেন এটা? নাজিরপুর। আগামী 29 এপ্রিল নাজিরপুরে একটা মাহফিল আছে রাতের বেলা। গুরুদাসপুর নাজিরপুর রাতের বেলা মাহফিল আছে আগামী 29 এপ্রিল। সেখানকার মেহমান হচ্ছে আব্দুল্লাহ আল আমিন, চেনেন তো নাকি? আচ্ছা, আমি থাকবো সেখানে যাবেন সবাই, বন্ধু বান্ধব নিয়ে দেখা হবে, কথা হবে। সবাই বসেন, চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, আমরা সবাই দিল থেকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি জি, হ্যাঁ দিয়ে দেন, জি হ্যাঁ লাইনে দিয়ে দেন। আমাদের এই আসনের নবনির্বাচিত এমপি মহোদয়, নতুন এমপি, তিনি নতুন হয়েছেন, তিনি একটু ভার্চুয়াল একটু কথা বলতে চান। আর আমরা কেউ উঠবো না, এটা সেজদার জায়গা, কিন্তু এটা ঈদগাহ মাঠ। আমরা সবাই বসি, জি ইনশাআল্লাহ, আমরা কেউ যাব না। জিকির করে সুবহানাল্লাহ। এখন আমাদের সামনে যারা নাম হয়তো বলা যায়নি, অনেকে মসজিদের সভাপতি ওহিদুল ইসলাম সহ সভাপতি, তিনি দিয়েছেন 20,000 টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। এখানে অনেকগুলো চিরকুট এখানে আছে, অনেকগুলো ঘোষণা এখানে আছে। আল্লাহ তুমি সবার দান, নাম তো বলা গেল না, সবার দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। আসুন আমরা ছোট্ট একটা দোয়ার মধ্যে দিয়ে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নামাজের মতো করে বসে আমরা একটু আল্লাহর কাছে চাই। জি, আবুল কালাম জোয়ারদার ভাই তিনি 1005 টাকা দিয়েছেন, উনি ঘোষণা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা মাগরিব পূর্ব সময়ে তোমার হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, দুটো হাত পেতেছি, সে শান্তে এসে দয়া করে মাফ করে দাও। জিন্দেগির গুনাহগুলো আমাদের মাফ করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আশপাশে যত মাইয়াত শুয়ে আছেন, কবরবাসী আছেন, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সন্তানরা দোয়া করবে, বাপ মা কবরে শুয়ে এসে সেই দোয়াগুলো পায় রে আল্লাহ। মেহেরবানি করে যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে গত হয়েছেন, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন মাহফিলটা সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আল্লাহ যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো। এই মসজিদ কমিটিকে তুমি আল্লাহ কবুল করে নাও, ঈদগাহ কমিটিকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও, আমার বেলাল ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দাও। ফিলিস্তিনকে বাঁচাও, কাশ্মীরকে তুমি আল্লাহ বাঁচাও। তোমার দেওয়া নাম বাইতুল আকসা আল্লাহ, মুসলমানদের প্রথম কেবলা, তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, টেনে হেঁচে সবাই আমাকে কবরে রেখে আসবে রে। 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে, 7 দিন যাবে না পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে।
3 মাসের ব্যবধান, কবর খনন যদি করা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই তোমার জীবন রে, দিন শেষে বোঝা যায় তুমি বন্ধু, তুমি আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নাই। সে অন্তিম সময়ে যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আজান হবে, এখানে নামাজ।